गुड मर्निंग फ्रम पुरी। और এখন টাইম হয়েছে 4:25 আর আমরা যে পুরী থেকে রওনা দিচ্ছি দারিংবাড়ির উদ্দেশ্যে। হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, সব লাগেজ বার করে নিয়েছি এই যেখানে, প্লাস ওই গাড়িতে রয়েছে। লাগেজ সেট করবো বাইকে, লাগেজটাকে সেট করে তারপরে বেরিয়ে যাবো দারিংবাড়ির উদ্দেশ্যে। লাগেজ সেট করতে করতে পুরো ঘাম ছড়িয়ে দিয়েছে, এবারে হচ্ছে পুরো অল সেট। কি সৌরভদা, এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স খুব সুন্দর। এখন দারিংবাড়ির দিকে যাচ্ছি, দেখা যাক কি হয়। পুরো মিড নাইটে রাইড হয়, তাই তো? মিড নাইট নেই, আর ভোর হয়ে গেছে। ভোরের আলো ফুটে গেছে। পুরো দেখা হচ্ছে পথে, রাস্তার দিকে দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়লাম দারিংবাড়ির দিকে। আর প্রথম দিকটাতে আমি পিলিয়ানি থাকি, প্রথম দিকে রাইডটা দাদাই করুক, এখন আসেনি। এখন সময় হয়েছে 4:48। বেরিয়ে পড়লাম আমরা পুরী থেকে দারিংবাড়ির দিকে। আর কাল রাতেই এই দারিংবাড়ির দিকে যাওয়ার প্ল্যানিংটা ছিল, মানে রাত 12টার সময় বেরোনোর কথা ছিল, বাট সবাই বলছে একটু ঘুমিয়ে নেব তারপরে আবার বেরোবো, কারণ আগের দিন রাত্রে রাইড হয়েছে, তো আজকে আর চাই না রাত্রে রাইড করতে, একটু ভোর ভোর হবে তারপর বেরোবো। তো সেই জন্যই ভোরের আলো ফুটতেই আমরা বেরিয়েছি। আর এখন সময় হয়েছে 4:50। তো চলো জুড়ে থাকো আমাদের সাথে। আর আমাদের হোটেল থেকে দারিংবাড়ির ডিস্টেন্স দেখাচ্ছিল 252 কিলোমিটারের মতো, যেটা যেতে টাইম লাগবে গুগল ম্যাপের হিসাব মতো অ্যাপ্রক্স 6 ঘন্টার মতো, 6 ঘন্টা। আর এইদিকে ল্যাম্পগুলোতে এইরকমভাবে মিনিচার বা টুনি লাইট জোড়ানো, দেখতে হেভি লেগেছে। পুরো মাখমের মতো টারম্যাক রোড, একদম অসাধারণ অসাধারণ সুন্দর রাস্তা। তো হ্যাঁ, দারিংবাড়ি হলো উড়িষ্যার সেই জায়গা যাকে উড়িষ্যার কাশ্মীর বলা হয়, আর সেই কাশ্মীরেই আমরা যাচ্ছি। A few moments later. তো এখানে হালকা করে ট্রি ব্রেক হবে। এখানে চা আর ছোটবেলাকার পার্লেজি দিয়ে আজকের ব্রেকফাস্ট হচ্ছে, তাই তো? আপাতত ব্রেকফাস্ট। আর এই যে এদিকে জল, এই খেয়েই আজকের রাইড শুরু করতে হবে। এখন অলরেডি শুরু হয়ে গেছে, রাইডের মাঝখানে দাঁড়িয়ে ব্রেক হয়ে গেল হালকা করে, যাতে ঘুমটা কেটে যায়। আমিও সেরকম ঘুমানো হয়নি, 3:30টায় উঠে পড়েছি। খাবে ভাই? সেই সামনে দিয়ে চলে গেল বন্দে ভারত, পুরীর বন্দে ভারত চলে গেল। তো এখান থেকে টি ব্রেক কমপ্লিট করে আবার বেরিয়ে পড়লাম। One eternity later. তো এখন টাইম হয়েছে 6:18, আর হোটেল থেকে প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো রাইড করার পর আমরা পাহাড়ের দেখা পেয়েছি। এই যে ওহ কি ভিউ! তার সাথে এরকম একটা সুন্দর টারম্যাক রোড। चलो लेफ्ट। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना।
তো আমরা আবার উঠে পড়েছি NH-16 উপরে। আর সামনের ভিউটা জাস্ট দেখো, একদম অসাধারণ লাগছে। Let me be your boo, the one you talk to, the one you keep on calling your baby. Let me be your one, the one you can trust, the one you won't take home to your mama. অসাধারণ সুন্দর একটা ভিউ, অসাধারণ ভিউ। আগে ছোটবেলায় যেরকম ছবি আঁকতাম সেই রকম পুরো হয়ে আছে এই জায়গাটাতে, এরকম হয়ে পুরো এখান থেকে উঠেছে ওর এইখানে এরকম ভাবে সেই লাগছে। সেই এত কিলোমিটার বাইক চালিয়েছে সার্থক। বিশাখাপত্তনম 354 কিলোমিটার। One eternity later. নন স্টপ 100 কিলোমিটার রাইড করার পর এরকম একটা লোকেশনে এসে আমরা দাঁড়িয়েছি। পাহাড়ের ভিউটা দেখে নাও শুধু তোমরা, সেই লেভেলে চারিদিকে পাহাড় আর পাহাড়, সেই দিকে পাহাড়, এইদিকে পাহাড়, ওইদিকে পাহাড়, সব দিকে পাহাড়ে যাবে। আর এই রাস্তাটা পুরো একদম মাখনের মতো রাস্তা, গাড়ি ছুটছে মানে 110 ক্রুজ করে দিচ্ছে এরকম। এক জায়গায় তো এমন হলো 110-এ গাড়ি ছুটাচ্ছে, মাঝখান থেকে গরু ঢুকে গেল, তখন কিরকম হচ্ছিল দাদা বলো? ওই রকম স্পিডে টানার সময় যদি কেউ টানে, এবিএস না থাকলে খুবই প্রবলেম হবে। সে মানে বুকে হার্টবিট বাড়িয়ে দিয়েছিল অবস্থা। আমাদের দুটো গাড়ি, একটা ডমিনার 250 আছে, একটা ডমিনার 400 আছে, দুটোতেই ডবল এবিএস, তোমরা জানো নিশ্চয়ই, ডবল চ্যানেল এবিএস আছে দুটোতেই। না তবে রাইড দুর্দান্ত হচ্ছে, দুর্দান্ত রাইড। আর তার সাথে আমাদের সাথে ওয়েদারটাও সাথ দিয়েছে, ঠিক আছে। মা ফোন করেছিল, মা বললো আমাদের ওদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু এদিকে বৃষ্টি হয়নি, ওয়েদার একদম ঠিকঠাক রয়েছে, আকাশ পুরো একদম পরিষ্কার হয়েছে। আর সূর্যি মামা মুখী মারছে ধীরে ধীরে। দাঁড়ালি একটু রেস্ট। এইখান থেকে দারিংবাড়ির ডিস্টেন্স 176 কিলোমিটারের মতো, যেতে সময় লাগবে আমাদের 4 ঘন্টা কত 27 মিনিট না কত মিনিট সামথিং দেখাচ্ছে এরকম গুগল ম্যাপ। দেখা যাক। রোড কন্ডিশন তো বেশ ভালোই আছে, আর বাইক দুটোও বেশ ভালো, দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে একবারে। চলো আবার জার্নি কন্টিনিউ করব একটু পরে, 5 মিনিটের ব্রেক আছে, ব্রেক নেওয়ার পরে আবার জার্নি কন্টিনিউ করবো। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা বলো কমেন্টে, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও। তো বেরিয়ে পড়লাম আবার এখান থেকে, প্রায় 25 মিনিট আধা ঘন্টার মতো এখানে সময় কাটিয়েছি, কারণ বাড়িতে কল টল করেছিলাম একটু, তো সেই জন্য এতক্ষণ সময় লেগে গেল। আর এখন যাচ্ছি আমরা চিল্কা লেক, যেটা ডিস্টেন্স এখান থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে 42 কিলোমিটার। তো চলো একবারে চিল্কা লেকে গিয়ে দেখা হচ্ছে। কাল যদি আমরা বাড়ি থেকে না বেরোতাম তাহলে হয়তো এরকম সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে পারতাম না। বাড়ির লোক না সাপোর্ট করলে কখনো সফল হতো না। প্রথম দিকে না করছিল, বাট তারপরে ওই যে ঠিক আছে যাবি সাবধানে। দেখো সব বাড়িরই মানে একটা ছেলে বাইরে বাইক নিয়ে ঘুরবে, সব বাড়িরই বাবা মায়েরা একটু চিন্তা তো করবেই না।
ও এখানে রাস্তা পুরো খুঁড়ে রেখেছে। 2,000 years later. এই এখানে মাইল ফলকে লেখাই আছে যে চিল্কা লেক 2 কিলোমিটার। आपको जाना है ना, मैं बता देता हूँ, चलो। तो आगे एक भैया है, वो भैया ने बोला कि मैं बता देता हूँ, चलो कहाँ से चिल्का लेक जाता है, जेटी चिल्का लेक का जेटी कहाँ पे जाता है, कहाँ से जाता है वहाँ पे ले चलता हूँ। तो हम लोग भी पीछे पीछे चल पड़े। देखते हैं कहाँ ले जाते हैं वो भैया, तो चलो। थोड़ा आगे आके लेफ्ट की तरफ लेना पड़ा हम लोगों को। वो भैया ने ही बोल दिया कि लेफ्ट में चले जाओ। সেই আগে যে রাস্তাটা ছিল ওইখানটা দিয়ে হবে, আগে যে রাস্তাটা ছিল ওইটা দিয়ে। চিল্কা লেকের কাছাকাছি এসে আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি এতটা রাস্তা চলে আসার পর। তো এই দিদিদের সামনে যে দিদিরা দাঁড়িয়ে আছে, এই দিদিদের জিজ্ঞাসা করতে বললো এই সামনের রাস্তাটা দিয়ে, ওইখানে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে ঢুকে যেতে হবে। পুরী থেকে 137 কিলোমিটার রাইড করে চলে এসেছি আমরা চিল্কা লেকে। আর এই চিল্কা লেকের ভিউ, এইখানে দুটো বাইক এরকম ভাবে পার্ক করে ফটো সেশন চলছিল, ফটো সব তোলা হয়ে গেছে। আবার এখান থেকে আমরা যাব দারিংবাড়ি। রাস্তার ভিডিও হয়তো নাও সেরকম ভাবে করে উঠতে পারবো না, কারণ মোবাইলে চার্জ কম। ভিউ যদি দেখতে পাই সেরকম ধরনের কিছু, তখন আবার ক্যামেরা অন করে তোমার দিকে দেখাবো, ঠিক আছে? তো চলো আবার এখান থেকে এখানে কিছু একটুখানি ব্রেক নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে যাব। আর চিল্কা লেকে এর আগেও এসেছিলাম বাসে করে, তখন চিল্কা লেক ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখন চিল্কা লেকের অবস্থা ঠিক এইরকম হয়ে গেছে। নোংরা আবর্জনায় পুরো ভর্তি, ঠিক বিলুপ্তর মুখে। পুরো চারিপাশটাই পুরো ওরকম। এই যে এদিকেও রয়েছে, আর জল এখন কম আছে। তো বেরিয়ে পড়লাম চিল্কা লেক থেকে দারিংবাড়ির দিকে। আর চিল্কা লেক থেকে দারিংবাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 133 কিলোমিটার, যেটা যেতে আমাদের সময় লাগবে দেখাচ্ছে এখানে ওই 4 ঘন্টার মতো।
2 hours later. তো এখন টাইম হয়েছে 2:18 আর আমরা এসে পৌঁছে গেছি দারিংবাড়িতে এসে আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা হোটেল পেয়েছি আমাদের বাজেটের মধ্যে। সেটা হচ্ছে এই যে হোটেল গৌড়া। আর হোটেল গৌড়াতে আমাদের রুম নাম্বার হচ্ছে 210, রুম নাম্বার 210। আর রুমটা ঠিক এইরকম, খাবারটা নিয়ে পারলে দেরি করুন। 4 বেডরুম। এই যে এসেই বিছানা রাইডারদের যেরকম থাকে বিছানা, অগোছালো বিছানা। আর এইদিকে এই যে সব ভর্তি হয়ে গেছে। এইদিকে একটা মিরার রয়েছে, এখানে টিভিটা রয়েছে। এই যে টিভি তো আমাদের কাজে লাগে না। আর এদিকে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর আমি অলরেডি বাথরুমে স্নান টান করে নিয়ে ফ্রেশ হয়ে গেছি। তো এবার লাঞ্চের পর লাঞ্চ করতে হবে, লাঞ্চ টাঞ্চ করে আবার বেরিয়ে যাব। A few moments later. তো লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট। আর লাঞ্চে আজকে খেয়েছি ফিশ থালি। লাঞ্চ কমপ্লিট করে এখন এসে দাঁড়িয়ে আছি হোটেলের ব্যালকনিতে। আর ব্যালকনি থেকে ভিউটা ঠিক এইরকম। এই সাইডে পাহাড় দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটাতে। আর এই সাইডেও রয়েছে এই যে এইখানটাতে। তো দুজন যে পার্টনার আছে আমাদের তারা লাঞ্চ করছে। তো তাদের লাঞ্চ হয়ে যাক, তারপরে হালকা রেস্ট নিয়ে আবার বেরোবো এখানে ঘুরতে। তো বেরিয়ে পড়েছি আমরা হিল ভিউ পয়েন্ট থেকে। এইবারে যাচ্ছি আবার কফি গার্ডেন। হিল ভিউ পয়েন্ট থেকে 5 কিলোমিটার রাইড করে চলে এসেছি আবার কফি গার্ডেনে। এই যে কফি গার্ডেন। কফি গাছ কই? কফি গাছ কই? সেইটাই তো আমি চিনতে পারিনি, জানি কোনটা কফি কাঁঠাল বাগান এটা। এই যে কাঁঠাল, কফি গার্ডেনে কাঁঠাল। কোনটা কফি? সত্যি কাঁঠাল বাগান দেখ। কফি গাছ তো চিনতে পারিনি, কিন্তু কাঁঠাল গাছ চিনতে পেরে গেছে। আর দেখতেও পেয়ে গেছে যে কাঁঠাল ঝুলছে শুধু। এর মধ্যে সব ভ্রমণীয় স্থানের মানে এইখানের যে সাইট সিনগুলো আছে সেইগুলো সব নাম দেওয়া রয়েছে। এই যে তোমরা চাইলে যদি কেউ আসো এখানে গাড়িও বুক করতে পারো। যে 9,000 টাকা 11,000 টাকা ফোন নাম্বার দেওয়া রয়েছে। ये अभी पहचानने के लिए स्मेल ले रहे हैं। क्या स्मेल आया? ভূগন্ধ। बहुत बढ़िया बोला। তো কফি বাগানে কফির গন্ধে পুরো বাগানটা পুরো ভরে রয়েছে। চারিদিকে শুধু কফির গন্ধ। শুদ্ধ হয়ে যাচ্ছে। দুধ চিনি নিয়ে এসে এখানে শুধু একটু ফুটি নিলে ব্যাস, আর কফি লাগবে না। এই গন্ধেতেই কফির কালারও এসে যাবে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তো আমরা ততক্ষণ কফি গার্ডেনে কফি খুঁজতে থাকি আর তোমরা দেখতে থাকো কফি গার্ডেনের একটু সিনেমাটিক শট। কফি গার্ডেনের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন রয়েছে মৃদুবন্দা ওয়াটারফল, তাই তো? চলো যাওয়া যাক। কফি গার্ডেনের ভিতরে ছিল একটা পাইন গাছ আর তার বাইরে রয়েছে অসংখ্য পাইন গাছ। এই যে পাইন গাছ। রামের পয়েন্ট বলে দে। কফি গার্ডেনের ভিতরে কফি গাছ দেখতে পাইনি, কফি গার্ডেনের বাইরে কফি গাছ দেখতে পেয়েছি। এই যে এইটা কফি গাছ। কফি গার্ডেনের ভেতরে কফি গাছ নেই, হয়তো থাকলেও থাকতে পারে, আমরা চিনতে পারছি। কিন্তু এইটা কফি গাছ, এটা শিওর, এটা দেখেই বোঝা যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে। তো এখন দুটো বিস্টকে বার করা হচ্ছে, লালু আর নীলু। নট ভুলু, লালু আর গ্রিনু না সবুজ। তোমাদের লালুকে নিয়ে চলে যাচ্ছে আর আমরা নীলুকে নিয়ে চলে যাচ্ছি। সামনের চাকা উঁচুতে আছে, ওই জায়গাতে নিচু আছে বলে উঠে বললো। সামনের চাকা উঁচুতে আছে ওই জন্যে। আবার পাহাড়ে ওঠা।
কোথায় কোথায় যে বাইক চালাচ্ছি আমরা। উফ। তো আমরা এসে পৌঁছে গেছি ঠিক এরকম একটা লোকেশনে। বলতে থাকো আমি একটা এসে গেছি। আমিও একটা ট্রিপে বেড়াতে এসেছি, যে এমন একটা ট্রিপ, ওয়েস্ট বেঙ্গল থেকে ওড়িশা এসেছি। ওই ট্রিপের মধ্যে সমুদ্র, পাহাড়, ঝর্ণা, তিনটে জিনিসই আছে। বেস্ট ট্রিপ, বেস্ট বেস্ট। ওড়িশার কাশ্মীর তো কাশ্মীর নাকি? কাশ্মীর তো কাশ্মীর, উড়িষ্যার শুধু বরফের, শুধু একটু বরফের অভাব, বাদ বাকি সব একই, সেম টু সেম। বরফ পড়ে গেলে হয়তো এরকমই লাগবে। কাশ্মীর হয়তো যাইনি কোনো। এমনি ওয়েদার এমনি ঠান্ডা রয়েছে এখন। আর আজকে পুরো ওয়েদারটা আমাদের সাথে পুরো সাথ দিয়েছে। ওয়েদারটা পুরো একদম। আর এখান থেকে নিচের ভিউ। One eternity later. তো সুন্দর একটা সানসেট এনজয় করে আবার আমরা ওয়াটারফলের দিকে রওনা দিয়ে দিয়েছি। অ্যাডভেঞ্চার এই যা রাস্তা, এতে গাড়ি নিয়ে নামা যাবে না বলে গাড়ি উপরে রেখে দিয়ে আমরা যাচ্ছি মৃদুবন্ধা ওয়াটারফলস দেখতে। মৃদু খাড়া হয়ে যাবে প্রথমেই শুরুতে তো তোমাদের ঝর্ণা দেখাবো বলেছিলাম, অনেক অ্যাডভেঞ্চার, অনেক সিঁড়ি ভেঙে তারপরে তোমাদের এই ঝর্ণা আমি দেখাতে সফল হলাম। তো কেমন লাগছে বা লাগলো তোমাদের এই ঝর্ণা কমেন্টে নিশ্চয়ই বলো, ঠিক আছে? এই সেই ঝর্ণা, এই সেই মৃদুবন্ধা ওয়াটারফলস। এই জলটা আসছে কোথা থেকে? নিশ্চয়ই সারাদিন যদি এত জল পড়ে নিশ্চয়ই তো ভর্তি হয়ে যাওয়ার কথা। আরে ওই তো ওইদিকে বেরিয়ে যাচ্ছে। তো আমাদের সৌরভদা এখন পরীক্ষা করতে যাচ্ছে এটা কি জিনিস। সৌরভদা হাতি রাখতেছে। গাছ না পিমড়ে, ওই তো ঝরে ঝরে পড়তে। ওই তো তোমরা এটা কি বলো? এটা তোমরা কমেন্ট করে বলো কি? ভেঙে যাবে উপর থেকে। একটা মাটির স্তূপ, কিন্তু একটু হার্ড হয়ে গেছে, জল খেয়ে এই যে মাটি হচ্ছে, এই যে মাটি ঝরছে জিনিসটা। এটা পিমড়ের ঢিপি বা এরকম টাইপের কিছু হবে। চলো যদি কেউ জেনে থাকো কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তুই ভালো করে এই করে সেই মাথার চূড়াটা ভাঙবি তো? না কি দরকার না গো। ওই বানা হয়তো আমরা সেই কেউ শ্বাস করে বের করলো। তো সাইট সিন ঘুরে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে এসে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম ডিনারের জন্য খাবার আনতে। তো এখন টাইম হয়েছে 9:45 আর এখন করব আমরা ডিনার। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর ভিউগুলো তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও আমাকে। আর নিজেদের কিছু মতামত থাকলে সেটাও জানিও। আর চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের আপকামিং ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য গুড নাইট।